সূরা কাউসার 5 বার পাঠ করে যে কাউকে আপনি বশ করাতে পারবেন, ভালোবাসার মানুষকে বশ করাতে পারবেন, তারপরে আপনার স্বামীকে বশ করাতে পারবেন, স্ত্রীকে বশ করাতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, স্বামী যদি অবাধ্য হয়, স্ত্রী যদি অবাধ্য হয়, ভালোবাসার মানুষ যদি কথা না শুনে, কথা না বলে, আপনি আমলটি করুন, যে কেউ বাধ্য হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মহাব্বত নাই, তারা দেখা যায় একই জায়গায় থাকে, একই বিছানায় ঘুমায়, মহাব্বত নাই। মহাব্বত জিনিসটা ভিন্ন। একজন অপরজনকে যদি ভালো না বাসতে পারে, তাহলে সেই সংসারে কোনো ধরনের শান্তি আসে না, তারপরে কোনো ধরনের ভালো লাগে না। যদি মহাব্বত না থাকে, দিন দিন তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, আর পরকীয়ায় লিপ্ত হয়। দেখা যায় স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্যথায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এখন তো স্মার্টফোন আছে, পরকীয়া করা এভাবে একেবারে সহজ। এই জন্য আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি ভাইরাস যেটি ছড়িয়েছে পরকীয়া। দেখবেন ঘরের মধ্যে যখন এই জিনিসটা না পাবে, ভালোবাসা না পাবে, হয়তো স্বামী ভালোবাসা পাবে না বা স্ত্রী ভালোবাসা পাবে না, যদি না পায় তাহলে দেখা যায় একজনের পরকীয়ায় লিপ্ত হয়ে, তারপরে যে থাকে তার জীবনটা একেবারে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, সে আর কিছু করতে পারে না। যদি স্বামী চলে যায় পরকীয়া করে, আর যখন পরকীয়া করবে তখন স্ত্রী তাকে সহ্য করতে পারবে, এই জন্য তার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যায়। সেই স্ত্রী কি করবে যখন স্বামীর পরকীয়া ধরা পড়বে? এই জন্য একটি কাজ করবেন, স্বামীকেও বেশি ভালোবাসতে হবে স্ত্রীকে, স্ত্রীকে স্বামীরও উচিত হবে স্ত্রীকে বেশি বেশি ভালোবাসা দেওয়া। যদি এইটা না করতে পারে তাহলে আপনার সংসারে শান্তি আসবে না। আপনাদের মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি লাগতে পারে, তারপরে বেশি দীর্ঘায়িত এটা করা যাবে না। যদি দীর্ঘায়িত করেন তাহলে মধ্যে ফাটল ধরবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনের জন্য কোন কাজটি করতে হবে? কাজটি করতে হবে যেটা মনোমালিন্য হতে পারে, ঝগড়াঝাটি লাগতে পারে, কিন্তু সাথে সাথে মিলে যেতে হবে আপনাদেরকে, তাহলে আর কখনো আপনাদের মধ্যে সমস্যা হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না। কেন পরকীয়ায় লিপ্ত হয়? যদি ভালোবাসা না পায়, যে আমি তো ভালোবাসা পাই না, তাহলে আমি অন্য কোথাও গিয়ে ভালোবাসা পাবো। এই জন্য হতে পারে স্বামীও ভালোবাসা কম পায়, হতে পারে স্ত্রীও ভালোবাসা কম পায়, এই জন্য পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আপনি যদি ভরপুর তাকে ভালোবাসা দিতে পারেন, বরণ পোষণ ভালো ভালো উপহার উপটৌকন যদি স্ত্রীকে এনে দিতে পারেন, তাহলে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন। আপনার সাধ্য অনুযায়ী ভালো ভালো কথা বলুন, আপনার নাই আপনি ভালো ভালো কথা বলে তাকে বুঝান, দেখবেন সে শুনবে। তাই এভাবে আপনি চলুন, দেখবেন আপনার সংসারে অশান্তি হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হবে না, স্বামীও পরকীয়ায় লিপ্ত হবে না। তাই আপনার স্ত্রী যদি কম ভালোবাসে আপনাকে বা স্বামী কম ভালোবাসে, তাহলে আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করুন, বাধ্য হয়ে যাবে। অবাধ্য যদি হয় বাধ্য হয়ে যাবে। আপনি ভালোবাসার মানুষের নাম নিয়ে বা স্বামী স্ত্রীর নাম নিয়ে, স্ত্রী স্বামীর নাম নিয়ে আমলটি করতে পারে, মনে বিশ্বাস নিয়ে, তাহলে উপকৃত হতে পারবে। প্রিয় ভাইবার, আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। আমলটি করার শুরুতেই স্ত্রী স্বামীর নাম, স্বামী স্ত্রীর নাম নিয়ে তারপর আমলটি শুরু করে দেবে। বা ভালোবাসার মানুষের জন্য যদি করেন, তার নাম তার মায়ের নাম নিয়ে আমলটি শুরু করবে। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন, অতি সহজেই আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা কাউসার পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনি বলবেন, হে আল্লাহ, আমি আপনার কোরআনে শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছে আল্লাহ। অনেক চেষ্টা সাধনা তো করেছি, আমার সংসারে অশান্তি, আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, স্বামী পরকীয়া করে বা স্ত্রী পরকীয়া করে, স্বামী কথা শুনে না, স্বামী অবাধ্য, স্ত্রী কথা শুনে না, স্ত্রী অবাধ্য, ভালোবাসার মানুষ কথা বলে না, কথা শুনে না, অবাধ্য হয়ে গিয়েছে, কি করব? আপনি আমাকে একটি পথ দেখিয়ে দেন। আমি এই আমলটি করতেছি, আমলের মধ্যে বরকত দান করুন। এই আমলের উসিলায় আপনি আমার স্বামীকে কাছে এনে দিন, এই আমলের উসিলায় আপনি আমার স্ত্রীকে কাছে এনে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস রেখে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
সূরা কাউসার পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা কাউসার আমি বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 5 বার পাঠ করবেন। 5টি ফু শেষে আপনি গুনে গুনে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারও কম যেন না হয়, 9 বার গুনে গুনে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? আপনি তো আমলটি করলেন ভালোবাসার মানুষকে কাছে আনার জন্য। আপনি এখন আমলটি শেষ করার সাথে সাথে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, স্বামী কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, আল্লাহ স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, আল্লাহ সকল সমস্যা সমাধান করে দিন। একজন অপরজনকে যেন পাগলের মতো ভালোবাসতে পারে সেই রকম ব্যবস্থা করে দিন। মন মানসিকতা পয়দা করে দিন, আল্লাহ আমাকে ছেড়ে যেন আর কোথাও না যেতে চায়, এভাবে তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন। আমাদের উভয়ের মধ্যে যেন ভালোবাসা বৃদ্ধি পায়, এভাবে একটি ব্যবস্থা আপনি করে দিন। আপনার স্বর্ণপন্ন সেভাবে যদি বলতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারেন। একটি কাজ আপনাকে সবসময় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতেই হবে। মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।